বলো। কি করছো? এই তো সাজুগুজু করছি, তুমি কি করছো গো? আমি এই তো বসে আছি। ও, তাহলে তুমি আসবে তো? হ্যাঁ সোনা, কথা যখন দিয়েছি অবশ্যই আসবো। কখন আসবে? এই তো একটু পরেই বেরিয়ে যাচ্ছি সোনা। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ ঠিক আছে, রেখে দাও। এখন আবার কি এলো? কি ব্যাপার, তুমি এখন? কাজ কম ছিল তাই তো চলে এলাম। তা রোজ রোজ তোমার কাজ কম হচ্ছে নাকি, যে যখন তখন বাড়ি চলে আসছো? আরে কাজ কম থাকলে আমি কি করব? আমি কি রাস্তায় রাস্তায় ঘুরবো নাকি বলো? কাজ কম ছিল তাই তো চলে এসেছি। হ্যাঁ, দরকার হলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। এর জন্য আজ দেখা করতে যেতে পারলাম না। আরে কি ভাবছোটা কি? একটু জল তো দেবে তো নাকি? কাজে থেকে বাড়ি এলাম, জল দেবে তা কোথা? আমি পারবো না গো, দরকার হলে নিজে নিয়ে খাও। ধ্যাৎ তারি। আমার 500টা টাকা লাগবে। 500টা টাকা? 500টা টাকা নিয়ে কি করবে? তাছাড়া আমি তো সব কিছুই এনে দিয়েছি। আমার লাগবে, টাকাটা আমার দরকার। দেখো, এখন আমার কাছে টাকা নেই, ঠিক আছে? আমার কাছে টাকা নেই মানে? যখনই টাকা চাই তখনই কি তোমার কাছে টাকা থাকে না? তাহলে আমাকে কি করতে নিয়ে এসেছিলে? আমার শখ আহ্লাদ মেটাতে পারবে না যখন? ধ্যাৎ তারি কি, যখনই বাড়ি আসবো তখন কাটি খানের খানের। হ্যালো। কি গো, কোথায়, কত দূরে? আমি বাড়িতে। কেন? আমার বর বাড়ি এসে গেছে। তাহলে তুমি আসবে না? কি করে যাব বলো সোনা? পরে যাব, রাগ করো না। এখন রাখছি, আমার বর ফোন করছে। হ্যাঁ ঠিক আছে, রাখো। হ্যালো, বলো। কার সাথে আবার কথা বলবো? বাবা ফোন করেছিল। যা ভালো বুঝবে করো।
যখনই তোমাকে ফোন করি তোমার ফোন ব্যস্ত থাকে কেন? কেন, বাবা মায়ের সাথে কথা বলি। বাবা মায়ের সাথে কথা বলো নাকি অন্য কারোর সাথে কথা বলো? তার মানে? মানেটা এটাই যে বাবা মায়ের সাথে কেউ সারাদিন ধরে কথা বলে না, ঠিক আছে? তার মানে তুমি কি বলতে চাইছো? মানেটা আশা করি বুঝে গেছো তুমি। আজ থেকে তোমার মোবাইলটা আমার কাছে থাকবে। দেখি তোমার মা বাবা কতবার করে ফোন করে আর কতক্ষণ ধরে কথা বলে। ও মুড়ি, না বাড়ো বাড়ো বাড়ো, তাড়াতাড়ি বাড়ো খাই। তোর মুড়ি তুই নিয়ে খা। তোর রাগ আমার উপরে, খাওয়ার উপরে নয়। তুই খাওয়াটাকে ইচ্ছা করে ফেলে দিলি কেন? আমার ইচ্ছা হয়েছে, আমি তাই ফেলে দিয়েছি। কি করবে আমাকে? মারবে? মারো। বাবা, এতক্ষণ আসার সময় হলো? বাবা, মাংসর ঝোল আমার ফেভারিট খাবার। তাকে রান্নাটা করলো শুনি। কেন, আমি তৈরি করেছি। আরে আমি তো ভাবলাম তুমি রাত্রিবেলায় রান্নাই করবে না, তাই তো তোমার জন্য আমি খাবার কিনে নিয়ে এলাম। সরি সোনা। না না সোনা, তুমি সরি কেন বলবে? সরি তো আমি বলবো। স্বামীর আগে কি স্ত্রীরা কখনো খায়? খায় না। ঠিক আছে সোনা। পছন্দের খাবার পেয়ে তাড়াতাড়ি খেয়ে নেবে। ওই তা কোথা না নাটক করছে। ওই ওই, তুমি আবার কি ভাবছো? না মানে আমি আমি ভাবছিলাম কালকে কি রান্না করব, তাই একটু ভেবে দেখছিলাম। একবার খাবারগুলো মুখে তুলে খা, তারপরে মজার টের পাবি। এই তাহলে আজকের খাবারটা দুজন মিলে ভাগ করে খাবো। তুমি আমাকে খাইয়ে দেবে, আমি তোমাকে খাইয়ে দেবো। ওকে, তাহলে তুমি ওই পাশ থেকে খাবে আর আমি এই পাশ থেকে খাবো। সত্যি তুমি আমার সাথে খাবে? তাহলে তো খুব ভালো হয়। চলো আমরা দুজন মজা করে খাবো। কে ফোন করেছে? কেউ না, বাবা ফোন করেছে। তুমি খাও, আমি বাবার সাথে একটু কথা বলে আসছি। ও, কি যে সারাদিন কার সাথে এত ফোনে কথা বলে কে জানে। যখনই জিজ্ঞাসা করি তখনই তো বলে মায়ের সাথে কথা বলছি, নয় বাবার সাথে কথা বলছি। কি জানে এখন। হ্যালো, এখন ফোন করেছো কেন? আচ্ছা, খাবারটা কি খাওয়াতে পেরেছো? অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে খাবারটাকে খাওয়াতে পেরেছি। অবশ্য এই মাত্র খাওয়া শুরু করলো। আজ রাত 10টায় আসছো তো নাকি? আমি আসছি। ও মা, তোমার খাওয়া হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, আর তুমি এক কাজ করো, ওই দোকান থেকে যে খাবারগুলো কিনে এনেছি ওইগুলোকে খেয়ে তাড়াতাড়ি শুতে চলে আসো, ঠিক আছে?
আর শোনো, তুমি আমাকে আমার পছন্দ করা রান্না করে খাইয়েছো, তাই এর গিফট হিসাবে তোমাকে একটা কিস করতে চাই। হ্যাঁ করো। তোর শেষ আশাটা পূরণ করব না তাই কি কখনো হয়? কি ব্যাপার, এখনো বিষটা কাজ করছে না কেন? কি হলো, তুমি আমাকে কিস করতে পারছো না? ঠিক আছে, আমি তোমার শেষ ইচ্ছেটা পূরণ করে দিচ্ছি। তার মানে 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 কি বলতে চাইছো? এসো, কাছে এসো, এসো না। ছাড়ো। কেমন লাগছে তোমার? অনেক অনেক ভালো লাগছে মনে। তুমি আমাকে বিষ খাইছো না? বলো। আমি তোমাকে নিজের হাতে বিষ খাইয়েছি। আর একটু কষ্ট করো, তারপরে আর সারা জীবন কষ্ট করতে হবে না। আমার 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 কষ্ট দেখে তুমি হাসছো? আজ আজ যার জন্য তুমি আমাকে এত বড় কষ্ট দিলে, সেও যেন ঠিক তোমাকে ঠিক আমার মতো কষ্ট দিয়ে যেন মারে। তোমার জন্য আজকে আমার নিজের মা বাবাকে ছেড়ে আজ আমি তোমাকে নিয়ে এখানে ভাড়া বাড়িতে আছি। আজ হয়তো মা বাবার কাছে থাকলে হয়তো এই দিনটা জীবনে আমার আসতো না। হ্যালো। হ্যাঁ, আমি কাজটা করে ফেলেছি জানো। এবার তুমি চলে আসো, আর কেউ দেখার আগে আমাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। না, আমি তোমার সাথে পালাতে পারবো না। কেন? কোনোদিন যদি আমার চেয়ে ভালো কাউকে পেয়ে যাও, তাহলে হয়তো এইভাবেই আমাকেও বিষ খাইয়ে মারবে। তাই আমার জীবনটা এইভাবে নষ্ট করতে চাই না, আর বিশেষ করে তোমার মতন মেয়েদের। না দেখো প্লিজ, আমি মরে যাব। তোমার মতন মেয়েরা মরে গেলে হয়তো সুমনের মতো 8-10টা ছেলেকে বিষ খেতে হবে না। প্লিজ ওরকম করে না সোনা। গুড বাই। এই ভালোবাসার জন্য আমি আমার নিজের স্বামীকে বিষ খাইয়ে মারলাম। আমায় তুমি ক্ষমা করে দাও।
পাপী, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই পাপী, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই জীবনটাকে রেখে আর লাভ কি? এই জীবনটাকে নষ্টই করে দেবো। এই সন্তানকে আমি কি করে মারবো? এর জন্য আমাকে পৃথিবীতে বেঁচে থাকতে হবে। প্লিজ আমাদের এই ভিডিওটা ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।